মঙ্গলকোটের শিমুলিয়া 2 অঞ্চলের ইচ্ছাপট্ট গ্রামের এক খুদে নাম প্রণীতা মণ্ডল, বয়স 1 বছর 10 মাস। সে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির করল। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ 6 মাস ধরে তারা এই প্রচেষ্টা চালিয়েছে। প্রণীতা মণ্ডলের মা পিঙ্কি সরকার, তিনি পেশায় একজন শিক্ষিকা। তিনি জানান, আমার মেয়ে যে কোনো পশু পাখি, ফুল ফল, সবজির ছবি দেখে নিমেষে নাম বলে দিতে পারে, তাই তাকে এই সম্মান জানানো হয়েছে। এই যে আমার মেয়ে যখন ছোট ছিল, যখন ওর 1 বছর বয়স, তখন থেকে ও কথা বলতে পারতো, আর ওর সব কিছু জিনিসের উপরই আগ্রহ ছিল। ও যা কিছুই দেখতো আমাকে জানতে চাইতো, ওটা কি, এটা কি। তারপরে আমি বুঝতে পারি যে ওর মধ্যে একটু প্রতিভা রয়েছে। তারপরে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি যে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস বলে এরকম একটা সংস্থা রয়েছে, যেখানে ছবি টবি পাঠালে বা ওর প্রতিভাগুলো পাঠালে ওর প্রাপ্য সম্মানটুকু পাওয়া যায়। তো সেই মতো ওর বাবাকে আমি বলি, ওর বাবা এগুলো নানা রকম জিনিস দেখে ওর এই সাফল্যগুলোকে তুলে ধরে, আমরা ওদের কাছে পাঠাই। কি সবই কি ভিডিও আকারে পাঠিয়েছিলেন? হ্যাঁ, সবগুলোই ভিডিও আকারে। ওরা আমার মেয়েকে সিলেক্ট করে ওনারা, তারপরে এই সংশয়পত্রগুলো আসে। আমরা তো বেশি সময় দিতে পারি না, ও মামার বাড়িতেই ছোট থেকে মানুষ। ও এই দাদুর কাছে, দিদার কাছেই মানুষ, বাড়িতে মামাদের কাছেই ওর বেড়ে ওঠা। আমিও কাজ করি, ওর বাবাও কাজ করে। তো একজন সৎ নাগরিক হতে পারে, ভালো মানুষ হয়ে উঠতে পারে, আমরা এটাই চাই। এইটা কি গো? হ্যাঁ হ্যাঁ, জোরে বলো, মুখে হাত দিও না, এইটা কি? ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে একটা রেকর্ড এসছে। এমনি সচরাচর গ্রামে তো হয় না যে একটা বাচ্চা 1 বছর 10 মাস বয়সে অনেক কিছু বলতে পেরেছে। পশু পাখি, তারপরে কীট পতঙ্গ, সব অনেক কিছুর নাম ও নিজেই বলতে পারে, সব কিছুই বলে, এবং ফুল ফল সবই বলতে পারে। এবার সেই হিসেবে ওকে বই নামিয়ে দিতাম, ও নিজে নিজেই পড়তো। তারপরে মোবাইলও মাঝে মাঝে দেখে, এখন যেটা হয়ে এসছে। আমরা মোটামুটি এই অ্যাপ্লিকেশনের জন্য আবেদনটা করেছি 25-30 দিন আগে করেছি। 25-30 দিন আগে আবেদন করেছি। একদম টোটালটাই ওরা হ্যান্ড ওভার করে নিয়েছে, মানে কীভাবে কী করতে হবে আমাদের গাইড দিয়ে দিয়েছে। সেই গাইড অনুযায়ী আমরা করেছি, কমপ্লিট হয়ে গেছে। কবে খবরটা এলো? কালকে সার্টিফিকেট সব কালকে আমাদের এসছে। কিভাবে এসছে? কালকে এসছে ওই ডিটিটিসি কুরিয়ারের মাধ্যমে এসছে। তার দাদু বিকাশ কুমার সরকার জানান, আমি বাজার থেকে যে কোনো ফল সবজি আনলে ব্যাগ থেকে বের করার জন্য আগ্রহ প্রকাশ করে আমার নাতনি, এবং নিমেষে সেগুলোর নাম বলে দিতে পারে। আমি দারুণ খুশি নাতনিকে নিয়ে। নাতনির যে একটা বিরাট সুখবর, ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসের নাম উঠেছে। এই এত অল্প বয়সে এই যে প্রতিভা, সমস্ত কিছু ওর জানার প্রচুর আগ্রহ। আমি যদি বাজার থেকে সবজি নিয়ে আসি, বিভিন্ন ধরনের সবজি নামাইলি ও একটা করে তুলে বলে, দাদু এটা পটল, এটা ঢেঁড়স, এটা টমেটো। কথা ও নিজেই বলে। কথা কতদিন আগে? কথাটা এই 1 বছর থেকেই ওর শুরু হয়েছে। নাতনিকে নিয়ে নাতনি আরো বড় বিরাট কিছু হবে। ওর যে এই যে ভোরের সূর্যে যে ওর প্রতিভাটা প্রকাশ, গগনের যে বিরাট কিছু প্রকাশ হবে, সেটাই আমি আশা করি। বিধায়ক অপূর্ব চৌধুরী তার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি প্রণীতা মণ্ডলের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী সাহা জানান, আমার অঞ্চলের ওইটুকু খুদে মেয়ের খবর শুনে আমি খুব খুশি হয়েছি। আমার পঞ্চায়েত সব সময় ওর পরিবারের পাশে থাকবে। আমার অসংখ্য শুভেচ্ছা রইল। ভবিষ্যতে যারা আরও ভালো করতে পারে, ওর মাকে লক্ষ্য রাখতে বলবো। আর আমার অঞ্চলের আমার শিমুলিয়া 2 নম্বর অঞ্চলে ইচ্ছাপট্ট গ্রামে আমি অবশ্যই দেখবো, সব সময় ওর পাশে থাকবো, যাতে ওর ভালো হয়, সমস্ত সুযোগ সুবিধা পায়, সেই দিকটা আমি ভালো করে দেখবো। আমরা খবরটা পেলাম এই যে আমাদের অঞ্চলের শিমুলিয়া 2 নম্বর অঞ্চলে ইচ্ছাপট্ট গ্রামে প্রণীতা মণ্ডল বলে একটা মেয়ের, তার ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম উঠেছে। তো আমরা ঘটনাটা বিধায়ক সাহেবকে জানিয়েছি। বিধায়ক সাহেবের খুব আনন্দ যে যে আমার মঙ্গলকোট বিধানসভায় এরকম একজন বিরল প্রতিভার মেয়ে। কত বয়স বাচ্চাটার? মেয়েটার বয়স 1 বছর সামথিং। তো ও এখন যেভাবে কথা বলছে বা যেসব জিনিস জানাচ্ছে, এগুলো দেখা খুবই কমই যায়। আমরা শিমুলিয়া 2 নম্বর থেকে খুবই গর্বিত যে আমাদের এই অঞ্চল থেকে এরকম একটা বিরল প্রতিভার মেয়ে আমাদের এখানে এসেছে। তার এই প্রতিভার জন্য খুশি মঙ্গলকোট এলাকার মানুষজন। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।